আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া, আমি রিদওয়ানা বিনতে জলিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে এনসিপি, ইসলামী আন্দোলন, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তৌহিদ, জানাবেন শাহবাগের শেষ অবস্থা বা শেষ চিত্র আপনি কি দেখছেন, আমাদের জানাবেন বিস্তারিত। আপনি জানেন যে কাল সারা রাত 10টা নাগাদ প্রধান উপদেষ্টার আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিবাদী মানুষ এখানে সমবেত হয়েছে। বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে শাহবাগ মোড়ে চলে আসে এই প্রতিবাদী জনতা। আপনি জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তার সমমনা বিভিন্ন দলের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করছিল এবং তাদের আমরা যদি একটু শুনতে পাই যে এখনই বক্তব্য রাখছেন একজন, যদি আপনি 30 সেকেন্ড শুনতে পান। রাজনীতি কোনদিন হতে পারে না। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নয়, বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে বসিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য নয়। বাংলার মানুষ আসিফ নজরুলকে চেয়ারে বসিয়েছে ক্ষমতায় আওয়ামী লীগকে আনার জন্য নয়। আমাদের বার্তা কিন্তু এই শাহবাগ থেকে একসময় নাসিরা রঙ্গমঞ্চ করে শাহবাগ তৈরি করে আলেমদেরকে ফাঁসি দিয়েছিল। সেই শাহবাগ এখন শাহবাগে পরিণত হয়েছে। আমি যদি একটু জানতে চাই আপনাদের একমাত্র দাবি কি? আমাদের একমাত্র দাবি আওয়ামী লীগকে শুনতে পাচ্ছেন দর্শক আপনারা যে এখানে যারা এসেছেন তাদের একমাত্র দাবি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আপনাকে জানিয়ে রাখি এর আগেই হাসনাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম সহ বিভিন্ন স্তরের যে নেতা কর্মীরা তারা কিন্তু যমুনার সামনে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা প্রতিবাদ করেছিল। সেখানেও তারা এই একই দাবি তারা বলছেন যে সরকারের ভেতরে কিছু লোকের অসহযোগিতার কারণে তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ সেটি বাস্তবায়ন হচ্ছে না। তো সব মিলে আপনি এখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম। জি, ধন্যবাদ আপনাকে। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সম্প্রতি কিছু কর্মকাণ্ডে সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। থাকছে রুদ্র রফিকের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষি গবেষণা কেন্দ্র মিলনায়তনে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে অংশগ্রহণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীর নানা পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যেন দেশকে গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসনে
নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো শক্তি যাতে বিভক্তি সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে ঐক্য সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের। একটা ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ এবং নির্বাচন কমিশন, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে মন্তব্য করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে দেখব। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দল। এর অংশ হিসেবে শুক্রবার বিএনপির সঙ্গে বৈঠক করে এর সদস্যরা। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নির্দিষ্টভাবে তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে নির্বাচনে তারা হয়তো মনিটরিং করতে আসতে পারেন এবং যদি সেটা হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে এবং সেটা কখন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে মঈন খান বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে, আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশ বিদেশের সম্পদ রক্ষা শীর্ষক মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, 16 বছর প্রবাসীদের জায়গা জমি দখল করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এখন পর্যন্ত ম্যাক্সিমাম প্রবাসীদের বাড়ি বাকশালীদের দখলে রয়েছে। ইভেন আমার দক্ষিণ সুরমার এমপি আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার বাড়ি থেকে 182 ট্রাক মাটি উঠিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছে, টয়লেটের কমোড পর্যন্ত উঠিয়ে নিয়ে গেছে। এইভাবে জুলুম করেছে তারা। কেন প্রবাসীদের উপরে জুলুম হবে? একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। যতটুকু সময় গিয়েছে আর যৌক্তিক সময় ডিসেম্বর আর জুন, এই তো গ্যাপ, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করে এটা ফয়সলা করেন, এটা নিয়ে একটা আলোচনা করে ফয়সলা করেন। এখানে তো দল বলে নাই ডিসেম্বরে নির্বাচন। আরে বাবা, আপনারা এটা রোড ম্যাপ তো দেন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইভীকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ভোরে গ্রেফতারের পর সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনানুল হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গেল রাত 12টার পর থেকে শহরের দেওভোগে তার বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর 6টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে তাকে নিয়ে যাওয়ার সময় শহরের উকিল পাড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা করে আইভীর সমর্থকরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে এনসিপি, ইসলামী আন্দোলন, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন। আইন উপদেষ্টা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো চাইলে দ্রুতই নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে বিবৃতি দিয়েছে সরকার। মাইদুর রহমান রুবেল বিস্তারিত জানাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। ফ্যাসিস্ট ও গণহত্যাকারী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি আদায় করে মাঠ ছাড়ার অঙ্গীকার ছাত্র জনতার।
এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে লিখেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য সন্ত্রাস দমন আইন সহ আরো বেশ কিছু আইন রয়েছে। নিষিদ্ধের বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর। ছাত্র জনতার আন্দোলনের বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ করে আসছিল ছাত্র জনতা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এই হামলায় পাকিস্তান জড়িত বলে ভারত অভিযোগ করলেও তা নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের দাবি করা ভারতের রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার কথা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC। যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বৃহস্পতিবারও পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার পরপরই সীমান্তবর্তী আরএসপুরা, আর্নিয়া, সাম্বা ও হিরাননগরের মতো এলাকায় গোলা বর্ষণ চালিয়েছে পাকিস্তান। পাশাপাশি কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে বিমান হামলার অভিযোগ তুলেছে ভারত। ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনো হামলা চালানোর কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সারা পৃথিবী সেটা জানবে। এদিকে ভারতের অপারেশন সিন্দুরে রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি জানিয়ে আসছিল পাকিস্তান, যার সত্যতা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC। সংবাদ মাধ্যমটি তাদের নিজস্ব অনুসন্ধানে এমন 3টি ভিডিও সত্যতা যাচাই করতে পেরেছে, যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যেগুলো ভারতের বিমান বাহিনী ব্যবহার করে থাকে। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেই সঙ্গে পাকিস্তানের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এই বিষয়টি যুক্তরাষ্ট্রের কোনো বিষয় নয় বলে জানান তিনি। রাকিব হাসান, RTV। ভোলায় বাস শ্রমিকদের বাধা এবং জেলা প্রশাসকের শর্ত আরোপের প্রতিবাদে 6 দিন ধরে ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিকশা মালিক চালকরা। শর্ত শিথিলের দাবিতে আজ জেলা সদরের বরিশাল ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের পরাণগঞ্জ চত্বর, বোরহানউদ্দিন উপজেলা, লালমোহন এবং চরফ্যাশন উপজেলায় সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সম্মিলিত পরিষদ। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।